হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলা ব্লগস। চলো আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তো জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে আমার কী কী করতে হচ্ছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি এটা করছি। দেখো, পাখা নিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ষাটের জল নেওয়া হচ্ছে, মানে 12 মাসে যেই পুজোগুলো হয় সেই পুজোর করে একবার করে নাম নিচ্ছি একটা মাস ধরে, আর ষাটের জল নিচ্ছি। যেমন ধরো আশ্বিন মাসে দুর্গা পুজো, 60 এরকমভাবে কথা বলছিলাম আমরা সবাই। তো এটা মামনি আমাকে দেখিয়ে দিচ্ছিলো, এভাবেই হচ্ছিল। তারপরে দেখো এই যে তোমার পুজো শুরু হয়েছে। পুজোটা আমাদের মেনলি বাইরেতেই হয়, এই যে বট গাছ, অশ্বত্থ গাছ, এই খেজুর, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজোটা হয়। তো অনেকের অনেক নিয়ম রয়েছে, আমাদের যেই নিয়ম সেই নিয়মেই পুজো হচ্ছিল। তো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসে পুজোটা দিতে। এই যে দেখছো কাকিমারা রয়েছে, জেঠিমারা রয়েছে, সমস্ত কাকিমা জেঠিমার, সব পাড়ার জেঠিমা কাকিমা যাদের যাদের ষষ্ঠী রয়েছে সবাই কিন্তু আমাদের বাড়িতেই পুজো দিতে আসে। তো যেহেতু আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে, তো ওনাদেরও সুবিধা হয়ে যায় আমাদের বাড়িতে পুজো দিতে। না হলে ওই ব্রাহ্মণ একবারই করে গিয়ে আমি এটা বলে প্রচুর মানে বহুদিন ধরে হয়ে আসছে। দেখো এখানে ব্রাহ্মণ চলে এসেছে। ওম মাধব মাধব বাচে মাধব মাধব হৃদে সরন্দি সাধব সর্বে সর্বে কার্যে শ্রী মাধবম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এতে গন্ধ পুষ্পে নমদার দেবতাগণেভ্যো নমঃ। ওম নমদার দেবতাগণেভ্যো নমো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম নমঃ পূজনে গন্ধাদিভ্যো নমঃ। एते गन्धपुष्पेन पूजने गन्धादिभ्यो नमः। एते गन्धपुष्पे ओम नमः पूजने देवताभ्यो नमो नमः। ओम गंगे चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु। ओम विष्णुरं तत्सतद्धं ज्येष्ठ मासे वृषराशिष्टे भास्करे शुक्लपक्षे षष्ठां तिथौ। এবার এক এক করে নাম আর গোত্র বলবেন, আগে গোত্র তারপর নাম বলবেন। বলেন বলেন নাম বলবেন। হ্যাঁ, আলমান্য গোত্র মেনকানন্দী দাস হয়ে তারপর দেখো সব শেষে এবার এখানে এসছে, এখানে আবারও সেই ষাটের জল নেওয়া হচ্ছে। এখানে ঠাম্মার ষষ্ঠী, সবার নাম করে করে ষষ্ঠীটাকে উৎসর্গ করা হচ্ছে, সবার নামে ষষ্ঠী পুজোটা দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এগুলো করা হচ্ছে। তো ফার্স্টে মামনি দিয়ে নিয়েছে, তারপরে আমি দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমাদের বাড়িতে যেই জেঠিমা রয়েছে, আমার মেজো জেঠি শাশুড়ি, তারপরে সেজো জেঠি শাশুড়ি, তারা দিয়ে নেবে। তারপরে কিন্তু এই যে যারা রয়েছে এনাদের আবার সবার কিন্তু এক ডিফারেন্ট, মানে এক নিয়ম না, সবার একটু আলাদা আলাদা নিয়ম, তাই সবাই একে একে দিয়ে দেবে। তো আমাদের বাড়ির পুজোটা হয়ে যাওয়ার পরেই কিন্তু সবাই একে একে এই যে কোষাকুষির মধ্যে যে জলটা রয়েছে শান্তির জল, সেটা কিন্তু মাথায় নিচ্ছি, আর একবার করে এই সবার নাম করে আমি ষষ্ঠীটা দিচ্ছি। তো আমি মূলত ষষ্ঠী তো করে হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চার মা হলে, তাহলে তাহলে আমি কি করে করতে পারছি, আসলে আমি করছি বাপি আর বাপির জন্য। মানে বাপির ষষ্ঠী তো ঠাম্মা করতো, ঠাম্মা যেহেতু এখন আর নেই, তাই নন্দিতা করতো, তাই এবার থেকে আমাকেই করতে বলা হয়েছে। তো বাপি ষষ্ঠী আমি করছি। তারপর দেখো আমরা ষষ্ঠীতে কিন্তু বাড়িতে সকাল সকাল যাইনি, আমরা একটু বিকেল বিকেল গেছিলাম। 5:10 ট্রেন ধরেছিলাম শান্তিপুর থেকে। এই দেখো শান্তিপুর স্টেশনে উঠে গেছি, ট্রেন ধরেছি, আর প্রচুর ভিড় ছিল ট্রেনে। কোনো মতে তোমাদের দাদাভাই আমার জন্য একটা সিট অ্যারেঞ্জ করেছে, আমি সিটটাতে বসেছি, তোমাদের দাদাভাই কিন্তু আর বসেনি। তারপর আমরা রানাঘাট পৌঁছে, এই যে দেখো রানাঘাটের ট্রেনে উঠবো। আমরা কিন্তু দেখছি কোন বগিটা ফাঁকা রয়েছে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে আমরা উঠে যাব। আর এই ছোট্ট লাগেজটা কিনে খুব সুবিধা হয়েছে, 1-2 দিনের জন্য বেড়াতে গেলে কিন্তু খুব সুবিধা হয়, বড় কিছু টানতে হয় না, আবার কোনো ঝোলা ব্যাগও টানতে হয় না। তো এখানে আমি কথা বলছিলাম যে আমি যাচ্ছি আজকে বাবার বাড়িতে, ফার্স্ট টাইম, প্রথমবার ষষ্ঠী খেতে। এতদিন দেখতাম সব দিদিরা আসতো, পাড়ার দিদিরা আসতো ষষ্ঠী খেতে বড়দিন নিয়ে, এবার ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো আমার কিন্তু 2-3টে জায়গায় নিমন্ত্রণ ছিল, আমার মামা শ্বশুর বাড়িতেও নিমন্ত্রণ ছিল, ওখানেও যেহেতু আমার ননদের বিয়ে হয়েছিল কিছুদিন আগে, ও ফার্স্ট টাইম আসবে। তো আমার শাশুড়ি মা বললো যে না, ফার্স্ট টাইম তুই তোর বাবার বাড়িতেই যাবি, তোর মায়েরও তুই ইচ্ছে করে যে তুই যাবি, আদর আপ্যায়ন করবে। তো চলো এখানে পৌঁছে গেছি। আমি তোমার দাদাভাইকে বলছিলাম আমজাম কাঁঠাল কই, বলছে ওই ব্যাগে নিয়েছে। আসলে না, ব্যাগের মধ্যে কিছুই নেয়নি, ব্যাগের মধ্যে ওই শাশুড়ির শাড়ি এগুলোই নিয়েছে। আর এখানে দেখো বাপির আর তোমাদের দাদাভাইয়ের এটা খুব মানে হ্যাবিট, ট্রেনে উঠলে ঝুড়ি ভাজা কেনে।
আমি বুঝে পাই না ঝুড়ি ভাজা এরা এত কেনে কী করে। তো ঝুড়ি ভাজা কিনছিল, আমি দেখাচ্ছিলাম আর বলছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব, প্রায় সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে যেতে। কি মজা যে হচ্ছে, প্রথমবার জামাই ষষ্ঠী যাচ্ছি আর জামাই ভাবছে যে কত কিছু খেতে দেবে, কিন্তু জামাই জানো তো বেশি কিছু আবার খেতে পারে না, আর শাশুড়িও তার জন্য বেশি কিছু অ্যারেঞ্জ করেনি। তো মায়ের তো খুব ইচ্ছে ছিল দুপুরবেলা যদি যেতাম তাহলে অনেক কিছু করবে, তো অনেক কিছু করেই নি মা। তো মাছ তো মা ফ্রিজে রেখে দিয়েছে, কাতলা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, মা ওই 3 পদের মাছ তো ফ্রিজেই রেখে দিয়েছে, আবার বাটা মাছ। তো মাছের আইটেম কিছুই করেনি, শুধু ইলিশ মাছটাই বোধহয় করেছিল। চলো সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওতে যে কী কী করেছিল। তো ফার্স্টেই বলে দিলাম জামাইয়ের জন্য বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ জামাই তো আবার রাত্রে পৌঁছেছিল, আর রাত্রিবেলা একসাথে অত কিছু দেবেই বা কী করে, অত কিছু তো খাওয়া যায় না, খালি খালি কেউ খেতে পারবে না, খাবারটা নষ্ট হবে। তো তাই জন্য আমি বারণ করেছি। দেখো শুধু শুধু শো আপ করে কোনো লাভ নেই, এই খাবারটা অন্য কেউ পেলে হয়তো খেতে পারবে। তো এখানে দেখো ট্রেনে এবার নামবো, আর দেখো কি ভিড় সাংঘাতিক। আমি তোমার দাদাভাইকে বলছি এবার বোধহয় আর নামতে পারবো না, এত ভিড় রয়েছে। তো বলছি এটাকে যদি ভিড় বলো তাহলে শিয়ালদা লোকালে উঠলে তুমি কী করবে। বলছি সেটা আমি জানি, কিন্তু বাবার বাড়ি যাচ্ছি তো একটু এক্সাইটমেন্টটা একটু বেশি রয়েছে। এই দেখো নামতে না নামতে এই যে উঠে যায়, এই জিনিসটা খুব বাজে। আর যেহেতু ফোন হাতে নিয়ে নামছি তো একটু অসুবিধা হচ্ছিলো, তো নামা হয়ে গেছে। এরপরেই তোমাদের দাদাভাই বলছিল চলো মিষ্টি কিনতে হবে, আমি বলছি চলো আর মিষ্টি কিনতে হবে না। তোমাদের দাদাভাই তো আমার উপর রেগে গেল, মিষ্টি আবার না কিনে কোন জামাই যায় শ্বশুরবাড়ি যায়। আজকে দেখো মিষ্টি টিষ্টি কিনে এখন দরকার নেই, কালকে কিনো, কারণ এত রাত্রিবেলা মিষ্টি নেবে তো এখন জামাই ষষ্ঠীর বাজার মিষ্টি সেরকম পাবেও না, এই বিকেলবেলাতে সব মিষ্টি তো ফুরিয়েও যায়। তো এখানে দেখো চলে আসার পরে কিন্তু মা রাতে ওর খাবারটা দিয়েছিল, এখানে 5 রকমের ভাজা করেছিল, ভাত সাথে চিপস, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে একটা সবজি বড়ি দিয়ে, এখানে ইলিশ মাছ করেছিল, খাসির মাংস, মিষ্টি, স্যালাড আর ফল ছিল। আর কিন্তু এখানে দেখো দই দেবে, চাটনি পাঁপড়টা দেয়নি, আমি মানে নিতেই ভুলে গেছি সাজানোর জন্য, তো ওটা আর সাজাইনি, ওটা পরে দিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই খায়নি। তো মা আর বেশি কিছু করেনি, এখানে একটুখানি মা ভেবেছিল যে দই কাতলা করবে, চিংড়ি মাছের মালাইকারি করবে, পাবদা মাছের ঝাল করবে, বাটা মাছ সর্ষে করবে, তো এইসব কিচ্ছু করেনি মা। সেই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমার বাবার মাছের ব্যবসা, তো বুঝতেই পারছো তোমাদের দাদাভাইয়ের মাছের কোনো মানে বাবা চেয়েছিল মাছ দিয়ে 7-8 পদ করবে, কিন্তু কিছুই করেনি। আর জামাই খুব খেতেও পারে না, ওই মাটনটা দিয়েই খাবে। ভাজাগুলো আমি লাস্টে তুলে নিয়েছিলাম, আর ওই যে ডাল দেখছো ওই ডাল দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি, মাটনটাও আমি আর তোমাদের দাদাভাই শেয়ার করেছি, এই যে ভাতটা আমি আর তোমাদের দাদাভাই শেয়ার করেছি। এখানে যা যা দিয়েছে আমাদের দুজনার এক প্লেটেই দিয়ে দিয়েছে। তো এখানে দাদাভাই তার মাকে দেখাচ্ছিল, আর বাপিকেও দেখাচ্ছিল, বুনুকে দেখাচ্ছিল যে দেখ কী কী করেছে আমার শাশুড়ি, রাত্রিবেলা এত কিছু কেউ খেতে পারে। তো মা বলছিল সাজিয়ে দিলাম, তুমি যতটুকু পারবে তোমার শরীর সুস্থ রেখে ততটুকুই খাবে, এবার সাজিয়ে দেওয়াটাও তো আমাদের কর্তব্য। চলো আজকের মতন এখানেই বাই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা কে কে জামাই ষষ্ঠী